আসসালামু আলাইকুম। কলেজ ভর্তি ২০২৫-এর অনলাইন ভর্তির যে কার্যক্রম আসছে এটা কিন্তু একেবারে প্রায় শেষের দিকে। অলরেডি ২য় পর্যায়ের আবেদনের রেজাল্ট প্রকাশ পেয়েছে, ১ম পর্যায়ে মাইগ্রেশন রেজাল্ট প্রকাশ পেয়েছে। তো এই রেজাল্ট প্রকাশ পাওয়ার পরে এখনও পর্যন্ত তোমরা যারা পছন্দের কলেজ পাওনি, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য স্পেশাল। এজন্য এমন কেউ থাকলে তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি বারবার বলতেছি যে এই চ্যানেলেই কিন্তু আমি আইসিটি ইংরেজির গুরুত্বপূর্ণ ক্লাসগুলো কিন্তু পাবলিশ করব। যেই ক্লাসগুলো করলে তোমাদেরকে আলাদা করে প্রাইভেট কোচিং লাগবে না। তোমরা শুধু ক্লাসগুলো একটু নিয়মিত করে দেখবে এবং যেই পরামর্শগুলো আমি তোমাদেরকে দেবো, যেই গাইডলাইনগুলো দেবো, যেভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে বলবো, ওইভাবে তোমরা শুধুমাত্র প্র্যাকটিস করে দেখো যে তোমাদেরকে কিন্তু কোচিং প্রাইভেটের কোনো দরকার হবে না। একেবারে কোনো দরকার হবে না আইসিটি ইংরেজিতে। এজন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো কথা না বলে চলো মূল ভিডিওটি শুরু করি। প্রথমত বিষয় হচ্ছে যে আমি প্রথমেই বলছিলাম, একেবারে শুরু থেকে বলছিলাম যে সবাই কিন্তু পছন্দের কলেজ পাবে না। কারণ হচ্ছে তোমাদের যে অনলাইন ভর্তি ২০২৫ এখানে ২টা বিপরীতমুখী পরিসংখ্যান আছে। প্রথমত একটা বিষয় হচ্ছে তোমরা পাস করছো ১৩.৫ লাখ স্টুডেন্টের মতো, যেইখানে তোমাদের কলেজের সিট সংখ্যা ছিল ৩৩ লাখের মতো। আবার তোমাদের ভিতরে এ প্লাস পেয়েছে ১,৩৯,০০০ স্টুডেন্ট, যেইখানে বাংলাদেশের টপ লেভেলের কলেজগুলোতে বা মোটামুটি পরিচিত কলেজগুলোতে প্রতিটা জেলা হিসাব করলে ২৪০ থেকে ২৫০টা পরিচিত কলেজ আছে, টপ লেভেলের কলেজ আছে, যেখানে সিট আছে মাত্র ১ লাখ। এর ভিতরে আবার একেবারে টপ লেভেলের যে কলেজগুলো আছে, যেমন ঢাকার ভিতরে যে একেবারে টপ লেভেলের কলেজগুলো আছে বা অন্যান্য বিভাগের যে টপ লেভেলের কলেজগুলো আছে, একেবারে ও একদম টপ লেভেলের যে কলেজগুলো আছে, এইখানে সিট কিন্তু আরও কম। অর্থাৎ মোটামুটি লেভেলের যে হাই লেভেলের কলেজগুলো আছে এখানে ১ লাখের মতো সিট আছে। এরপর তুমি যদি আরও টপ লেভেলে যাও সেখানে কিন্তু অনেক কম, মানে একেবারে অনেক কম সিট পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট যে পছন্দের কলেজ পাবে না, এটা কিন্তু একটা নর্মাল বিষয়, এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয়। আমি শুরু থেকে বলছিলাম যে অনেক স্টুডেন্ট কিন্তু পছন্দের কলেজ পাবে না। তো সেটাই হয়েছে, তোমরা এখনও পর্যন্ত অনেক স্টুডেন্ট পছন্দের কলেজ পাওনি। গতকালকে একটা নিউজ দেখলাম যেখানে বলা হয়েছিল যে ১,০০০-এর বেশি স্টুডেন্ট যারা এ প্লাস পেয়ে এখনও পর্যন্ত কলেজই পায়নি। তোমরা অনেকে হয়তো পছন্দের কলেজ পাওনি, কিন্তু এখনও পর্যন্ত তারা কোনো কলেজই পায়নি। তো যদি এমন কোনো স্টুডেন্ট এখানে থাকো যে তোমরা এখনও পর্যন্ত কোনো কলেজ পাওনি, কোনো কলেজেই চান্স হয়নি, তারা কিন্তু হতাশ না হয়ে ৩য় পর্যায়ে আবেদন করো। ৩য় পর্যায়ে তোমরা একটু বুঝে শুনে, মানে একটু চয়েস লিস্টটাকে একটু বুঝে শুনে সাজাও, যে অন্তত পছন্দের কলেজ না আসলেও যেন মোটামুটি একটা কলেজ বাসার আশেপাশে কোনো একটা কলেজ যেন আসে। অন্তত একেবারে পছন্দের কলেজ না আসলেও কোনো একটা কলেজ যাতে আসে, একেবারে মিস না যায়। আর তোমরা যারা প্রথম পর্যায়ে, ২য় পর্যায়ে বা মাইগ্রেশনে যারা পছন্দের কলেজ পাওনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। দেখো এটি তো স্বাভাবিক, তাই না? অনেক স্টুডেন্ট তো কলেজ পাবে না, তো তুমি সেই ক্ষেত্রে হয়তো কলেজ পাওনি। এটা নিয়ে অনেক বেশি হতাশ না হয়ে তোমরা কিন্তু মাইগ্রেশন অন করে রাখতে পারো। এখনও তোমাদের মাইগ্রেশন সুযোগটা কিন্তু আছে। তো সেক্ষেত্রে তোমরা মাইগ্রেশনটাকে অন করে রাখবা, যেটা অবশ্যই রাখবা। মাইগ্রেশনটাকে অন করে ২য় পর্যায়ে যারা রেজাল্ট পেয়েছে এখনও পর্যন্ত নিশ্চয়ন করনি, মাইগ্রেশনটাকে অন করে তারপরে নিশ্চয়ন করবা। ৩৩৬ টাকা দিয়ে নিশ্চয়ন করে রাখবা। তো সেক্ষেত্রে তোমার যদি ভাগ্য ভালো থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, উপরের দিকে কলেজ আসতেও পারে। তো তোমরা যারা প্রথম পর্যায়ে মাইগ্রেশন করছিলা, মাইগ্রেশনে যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের তো কংগ্রাচুলেশনস। আর যাদের এখনও পর্যন্ত রেজাল্ট পরিবর্তন হয়নি তারা কিন্তু আবারও মাইগ্রেশনটাকে অন করে রাখতে পারবা। এরপরে তোমরা ৩য় পর্যায়ে কিন্তু আবার মাইগ্রেশনটাকে আবার অন রাখতে পারবা। এজন্য আমি বলতেছি যে তোমরা এখন মাইগ্রেশনটাকে অন করে রাখো, যাদের পছন্দের কলেজ আসেনি। এরপরেও যদি তোমার কলেজ পরিবর্তন না হয়, যদি পছন্দের কলেজ না আসে, তবে হতাশ না হয়ে যেই কলেজটাকে পেয়েছো ওই কলেজেই পড়াশোনা করো, ভালোভাবে পড়াশোনা করো। অনলাইনে বিভিন্ন সাইট আছে যারা ভালো পরামর্শ দেয়, ভালোভাবে ক্লাস করে, সেই ক্লাসগুলো করো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তাহলে কিন্তু ভালো কিছু হবে। একেবারে হতাশ হওয়ার মতো তেমন কিছুই নেই। কলেজ একটা গুরুত্বপূর্ণ বিষয়, তবে এতটাও গুরুত্বপূর্ণ বিষয় না যে তুমি একটা নর্মাল কলেজে চান্স পেলে অথবা পছন্দের কলেজে চান্স না পেলে তোমার জীবনটা শেষ, বিষয়টা কিন্তু এমন না। এজন্য অবশ্যই তোমরা যেই কলেজটাতে পেয়েছো ওই কলেজটাতেই পড়াশোনার মানসিকতা তৈরি করো। পছন্দের কলেজ না পেলেও হতাশ হওয়া যাবে না, জাস্ট পড়াশোনার দিকে ফোকাস রাখো। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।